পৃথিবীর বুকে প্রত্যেকটা নারী পুরুষ চায় তার যৌবনকে। আপনি বিদেশে থাকেন, এত কষ্ট করেন, আসার পরে আপনার কোনো প্রকার সেক্স করার যে বা সহবাস করার যে বা মিলন করার যে একটা চাহিদা তা আপনার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, ডক্টর বিলাল হোসেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সহবাসে সময় দীর্ঘ করার প্রাকৃতিক আপনার ভেষজ আজকে নিয়ে আলোচনা করব। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন। পৃথিবীর বুকে প্রত্যেকটা নারী পুরুষ চায় তার যৌবনকে। আপনি বিদেশে থাকেন, এত কষ্ট করে আসার পরে আপনার কোনো প্রকার সেক্স করার যে বা সহবাস করার যে বা মিলন করার যে একটা চাহিদা তা আপনার নাই। আর যতটুকু আছে তা যদি আবার যান, তা আবার আপনি পারতেছেন না। স্ত্রী হতাশাগ্রস্ত স্ত্রী কি করবে? ৩টা ৪টা বছর পর আসে, একটা বছর পরে আসে, এত আশায় বুক পেতে থাকে, কিন্তু আপনার এই যৌবন না থাকার কারণে আপনার স্ত্রী অসুখী। অথচ টাকা পয়সা আপনি কষ্ট করে এত কামাই করতেছেন, এটাও আপনার জন্য আরো কষ্টকর হয়ে যায়। কিন্তু যৌবনকে ঠিক রাখতে হলে আপনাকে অবশ্যই সপ্তাহে ৪ দিন কিন্তু সহবাস করতে হয়। যদি ৪ দিন আপনি যদি সহবাস না করতে পারেন, ধীরে ধীরে আপনার এই সহবাসের ইচ্ছা জনশক্তি হ্রাস পেয়ে যাবে। যেমন ধরুন যে একটা লোক যদি মনে করেন যে তার ক্ষুধা লাগা খায় না, ক্ষুধা লাগে খায় না, তারপর কি হয়? ঠিক তেমনি ভাবে এটাও একটা বৃদ্ধি পাওয়ার জিনিস। একটা বালতির ভিতরে একটা জগের ভিতরে যদি আপনি পানি রেখেই দেন, দেখা যাবে সেই পানির ভিতরে বিভিন্ন ভাইরাস, বিভিন্ন জিনিস আস্তে 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 তৈরি হচ্ছে। এর ফলে ওই পানি খাওয়ার অযোগ্য। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরের যে টেস্টোস্টেরন লেভেল, এটাকে বৃদ্ধি করতে হলে এটা খরচ যেমন করতে হবে, তেমনি নতুন নতুন আবার বৃদ্ধি করার জন্য খাবার দিতে হবে। এই নতুন নতুন খাবার যখন দিবেন তখন ঠিকই আপনার এই যৌবন ফিরে আসবে। কিন্তু আপনি আর আমি তো অনেক দিন ধরে থাকি, তাহলে এখানে আমি যদি কি আমি বাহিরে যারা থাকছেন তাদের জন্য বিরোধিতা করছি? আপনি দেখেন, যুদ্ধের ময়দানেও স্ত্রী নিয়ে যেত। যারা যোগ্যতা আছে, ভাই বলবো যে যাদের রাখার মতন টাকা পয়সা আছে, তারা অবশ্যই স্ত্রীর সাথে রাখবেন। আপনার স্ত্রী এসেছে আপনার কাছে আপনার চাহিদার জন্য, আপনাকে এই চাহিদার ফলে, ভালোবাসার ফলে কিছু ফুল দিবে, ঠিক আছে? ফুল দিবে, কিন্তু আমরা সেটা কিন্তু ভিন্নতার দিকে নিয়ে যাচ্ছি। আমরা টাকার জন্য হাহাকার করে হচ্ছে, কিন্তু এই যে সংসারের ভিতরে না শান্তি পাচ্ছে, না প্রশান্তি পাচ্ছে, না জীবনের কোনো কিছু আপনাকে স্বাধীনভাবে করার ক্ষমতা দিচ্ছে, যার ফলে আপনার এই টেস্টোস্টেরন লেভেলটা কমে যাচ্ছে, আপনার জনশক্তি কমে যাচ্ছে, আপনার ইচ্ছা শক্তি কমে যাচ্ছে, বীর্য একেবারেই পানি হয়ে যাচ্ছে। এই কারণে বিদেশে যারা থাকে, বিদেশে যারা একেবারে বউ নিয়ে থাকে না, স্ত্রী নিয়ে থাকে না, তাদের দেখা যাচ্ছে যে তারা হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে দেশে আসার পরে বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে এই অবস্থা হচ্ছে। দোয়া করবো যে আপনাদেরকে, যে আল্লাহ তাআলার জন্য আমার বাংলাদেশি ভাইদেরকে অনেক বেতন পাওয়ার তৌফিক দেয় এবং ছেলে সন্তান বাচ্চাদের নিয়ে থাকার তৌফিক। এই দোয়া করে আজকে বলছি যে তাহলে কি করবেন? এই সময়টুকু কিভাবে আপনি অতিবাহিত করবেন? এই সময়টুকু অতিবাহিত করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো ব্যায়াম করতে হবে। দেখেন, আপনারা যারা বাইরে থাকেন বা দেশে থাকেন, যারা আমরা চাকরি করি, একই অবস্থা। যারা আমরা দেশে আছে তারাও তো পারতেছি না। কেন পারতেছেন না? তারাও দেখা যাচ্ছে যে এই যে সারাদিন অলসতা ভাবে জীবনযাপন করছেন, যার ফলে আপনি পারতেছেন না, আপনি ব্যায়াম যাচ্ছেন না, আপনি যে খাবার খাচ্ছেন তাও আপনার পুষ্টিকর না। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে টেনশন আর টেনশন আর টেনশনের ফলে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে যে জিনিসগুলি করতে হবে সেটা হলো এক্সারসাইজ করতে হবে। আর মূল কথা আপনাদেরকে যেটা, সেটা হলো যে হোমিওপ্যাথিক ধারা। এই বর্তমান জমানায় আপনি কত খাবেন? সারা জীবন ভরে কি হালুয়া খেয়ে যাবেন? সারা জীবন ভরে কি কাজু বাদাম খেয়ে যাবেন? এটা খেতে গেলে তো আবার এখন আমাদের দেশে তো যে কোনো জিনিসের খাওয়ার চাহিদা বেড়ে গেলে দাম বেড়ে যায়। দেখা যাচ্ছে যে আগে আমরা যে কাজু বাদাম ৮০০-৯০০ টাকা আমি কিনতাম, এই মাত্র বেশি না, ১-১.৫ বছর আগেও ৯০০ টাকা করে কিনেছি, ১-১.৫ বছর আগে। আর সেটা এখন ১৭০০-১৮০০ টাকা। অনেকে আবার ৩,০০০-৪,০০০ টাকা বিক্রি করে, অনেকে ৬,০০০-৭,০০০ টাকাও বিক্রি করে বিভিন্ন আপনার অর্গানিক আপনার প্রোডাক্ট বলে। তা আমার এই দেশের মানুষ আছে যারা ঢাকা শহরে আছে, বড়লোক আছে, তারা খেতে পারবে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনার স্থায়ী সমাধানের জন্য হোমিওপ্যাথিতে যদি আপনি ১ থেকে ৬ মাস অথবা আরেকটু বেশি লাগতে পারে, একটা ভালো ডাক্তার যদি, ভাই হোমিওপ্যাথিতে অনেক প্রকার চিকিৎসা হয়। একটা ধাতুগত লক্ষণ নিয়ে চিকিৎসা যদি না করে, জীবনে স্থায়ী সমাধান পাবেন না। ধাতুগত লক্ষণ না নিয়ে যদি চিকিৎসা করে, তাহলে আপনার তাৎক্ষণিক চিকিৎসায় ফলাফল পাবেন, কিন্তু
রেজাল্ট স্থায়িত্ব হবে না। এইটা একেবারে বাস্তবিক, এইটা একেবারে আপনার চ্যালেঞ্জ করলাম, যদি কেউ আমার এই চ্যালেঞ্জ ভুল ধরতে পারে তাহলে আমি ডাক্তারি ছেড়ে দেব। আপনাকে ক্লাসিক ভাবে যদি চিকিৎসা দেওয়া হয়, আপনি অনেক তাৎক্ষণিক রেজাল্ট পাবেন, কিন্তু ধাতুগত লক্ষণ না নিয়ে আপনার জীবনের হিস্টোরিটা নিয়ে যদি আপনার চিকিৎসা দেওয়া হয়, আপনি স্থায়ী সমাধান পাবেন। স্থায়ী সমাধানের জন্য যেমন আপনার একটা 10 তলা ফ্ল্যাট করতে গেলে যেমন পাইলিং অনেক গভীর নিতে হয়, ঠিক তেমনি ভাবে আমাদের চিকিৎসা পদ্ধতি। আর ওয়ান টাইম, এই বাংলাদেশে শতকরা 99 জনে ওয়ান টাইম দিয়ে বা ভায়াগ্রা দিয়ে চিকিৎসা করে। আর আপনারা রেজাল্ট পাচ্ছেন আর খুশি হচ্ছেন, কিন্তু যখন আর পাচ্ছেন না তখন সবাইকে প্রতারক ভাবছেন। আর যাদের কাছে তাৎক্ষণিক রেজাল্ট পাচ্ছে না তাদেরকে প্রতারক ভাবছেন। এই পৃথিবীর বুকে আসমানের নিচে যদি কোনো ভালো ডাক্তার থাকে, হোমিওপ্যাথিতে আছে। ভালো ডাক্তার বলতে তারা ভালোভাবে চিকিৎসা দিয়ে থাকে, কিন্তু এখানেও প্রতারক আছে, এখনো প্রতারক আছে। আমার যে ভিডিওগুলি ব্যবহার করছে ইউনানি ডাক্তার এবং হোমিও ডাক্তারই করতেছে। তারপরে কিছু অসাধু লোক আছে যারা ডাক্তারই জানা, তারা করতেছে। এই 3 প্রকার মানুষ মিলে আমাকে খুব কষ্ট দিচ্ছে। তাহলে আমরা মূল আলোচনা যেটা ছিলাম, এই যৌন শক্তি যদি বৃদ্ধি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আগে ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট নিয়েই আপনাকে তারপরে আপনার জীবনটা অতিবাহিত করতে হবে, না হয় আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে কি আজকে প্রাকৃতিক ভেষজ দিব, সেই ভেষজটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করতে হলে প্রথমে ভিটামিন ডি ঠিক থাকা দরকার, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, সব ভিটামিন এ সম্পূর্ণভাবে ঠিক রাখা দরকার। এবং তার জন্য টেস্টোস্টেরন লেভেল ঠিক রাখার জন্য আপনার দরকার হলো রোদ দরকার, প্রচুর পরিমাণ গরম দরকার। তাহলে আপনার শরীরের ভিতরে আপনার যে কোলেস্টেরল গুলি আছে, আপনার যে খারাপ কোলেস্টেরল গুলি আছে, এলডিএল কোলেস্টেরল গুলি আছে, তা ভেঙে আবার নতুন কোলেস্টেরল তৈরি করার ব্যবস্থা করবে। তাহলে কি করতে হবে আপনাকে এই প্রাকৃতিক ভাবে কাজগুলি করতে হবে, সাথে আপনাকে অবশ্যই এই খাবারগুলি খাবেন। 1 নম্বর আদা হলো একটা মানুষের জন্য তার শরীরে অনেকগুলি অর্গানকে সে ঠিক রাখে, অনেকগুলি আপনার রোগ থেকে সে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, জীবনটাকে ধন্য করে। আদা একটা আপনার ভায়াগ্রার মতন বলতে পারেন, যে আদা ভায়াগ্রার মতন, এটা তাৎক্ষণিক কাজ দিবে। কিভাবে খেলে কাজ দিবে সে ব্যাপারটা জানাচ্ছি। আপনি আদা কুচি বলতে হাফ ইঞ্চি পরিমাণ আপনি আদা নেবেন, নিয়ে এটাকে কয়েক ভাবে খেতে পারেন। পিঙ্ক সল্ট দিয়ে, লবণ দিয়ে আপনি খেতে পারেন, সুন্দর করে চিবিয়ে খেতে পারেন, তাহলে আপনার কাজ করবে। আপনি যদি এটাকে মধু দিয়ে খান সেটাও কাজ করবে। আপনি যদি এটাকে স্যুপ করে খান তাও কাজ করবে। একদিকে কাজ করবে না, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে, পায়খানার সমস্যা দূর করবে, আপনার ব্লাড প্রেশারের সমস্যা দূর করবে। এগুলো যদি দূর করেন ভালো হবে। হোমিওপ্যাথিতে মেডিসিন আছে, জিঞ্জির আপনার আছে, এটা খেলে আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। জিঞ্জির আছে, আপনি যদি এই জিঞ্জির মাদার টেরেসা দেখেন তাহলে ভালো হয়ে যাবে। তাহলে আমি দুইটা জিনিস আলোচনা করলাম, একদিকে ভেষজ এবং একদিকে হোমিওপ্যাথি। এভাবে সেবন করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে সকল সুস্থ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।